वंदेहं श्रीगुरुपद श्रीयुक्त पदतुलं श्रीगुरुवैष्णवांच श्रीरूपं सागरतं सहजन रघुनाथं संगमा सादित्य सागरतं प्रयोजन सहितं श्रीकृष्णचरणं श्री राधाकृष्ण पदनाम सहज ललिता विस्मितं वंदे श्रीकृष्ण चैतन्य नित्यनिकृपामयि सर्वगता सर्वभक्ताय सर्वभक्तजन श्री गुरुवे गौरचरण राधे कृष्णाय कृष्णभक्ताय नमो ओम अखंडमंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमः अज्ञानतिमिरान्धस्य शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमामि हरिप्रिये वृंदाय तुलसी देवी प्रिया वै केशवच विष्णुपति नमस्तभं देवी सत्यवतये नमो नमो वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो पिता स्वर्ग पिता धर्म पिता हि परं तप पितृपितामहः प्रियन्तु सर्वदेवता माता धरित्री देवी देवी तु रमणी श्रेष्ठ निर्दोष सर्वदुःखः जननी जननी च स्वर्गदेवी गौरवासी एक ओम नाम नमस्कृत नरंच नर्तन देवी देवी सहित दर्शन तदय যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামে সহিত আসে আপনি শ্রীহরি ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি যত গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আসো আসো বচনা মা কে আসছে এটা আমি এখানে যাবে আসো না বসো না তুমি আসো না এখানে বস তাহলে গোকর্ণ ধরে গোকর্ণ ধরে গোকর্ণ গোকর্ণ উপাখ্যান হ্যাঁ মানে নারদমুনি যখন সনক সনন্দ আছে না চারজন ব্রহ্মা চারজন পুত্র আছে মানে নারদমুনি জিজ্ঞাসা করলো যে এই ভাগবত শুনে কার কার মুক্তি হয়েছে ঠিক আছে মৃত্যুর পরেও আর জীবিত থাকাকালীনও যে কার কার মানে উদ্ধার হয়েছে এই ভাগবত আর ভাগবত তো একদিনে তো লাভ করা যায় না অনেক জন্ম তো লাগে সময় লাগে যদি পূর্বজন্মে যদি কোনো সুকরি থাকে তারপরে ভাগবতকে লাভ করা যায় ভাগবতকে এক জন্মে লাভ করা যায় না গোবিন্দের যদি কৃপা হয় তাহলে ভাগবত কৃপা লাভে হয় অত সহজে ভাগবত লাভ করা যায় না ঠিক আছে এই 1 বছর 2 বছর এই জন্মে পর জন্মে যদি পূর্বজন্মে সুখী থাকে তারপর যদি যখন গোবিন্দের কৃপা হয় তারপরকে ভাগবতে কৃপা হয় তো নারদমুনি তো সারা দেশ তীর্থস্থান ঘুরলেন মানে কলিযুগে যখন আগমন হচ্ছে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সমাপন করে নিজের ধামে চলে গেলেন তারপর থেকে কলি যে প্রভাব উৎপাত সৃষ্টি হয়ে গেছে পুরা ঠিক আছে যত তীর্থ আছে নারদমুনি সব জায়গায় ঘুরে দেখলেন যে কোথাও শান্তি নাই এই কলিযুগে মানে সব টাকার লোক তারপরে ব্রাহ্মণদের অত্যাচার মানুষের ভাষা ঠিক নাই কথাবার্তা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে কাকেও ভালো করতে যাওয়া ভালো বলতে যাওয়া উল্টা গালি শুনতে হলো বুঝছে না তাই এখন কলিযুগে মানুষ সব সৎ পথে নেই সব অধমের পথে চলতেছে এই যে এত কিছু মোবাইলে ভিডিও টিডিও বানাচ্ছে টিকটক কতক্ষণ বানাচ্ছে না সব হলো কলির প্রভাব এগুলো ঠিক আছে তাই নারদমুনি
সব জায়গায় ঘুরলো, দেখে কোথাও শান্তি নেই। এবার 4 জন ব্রহ্মা 4 পুত্র কাছে দেখা হইলো, খুব চিন্তিত নারদমণি। দেখলেন, জিজ্ঞাসা করলেন যে নারদমণি 2 বার ডাকার পর শুনে নেই, এত চিন্তায় পড়ছিল। আর সাধুরা তো নিজের জন্য চিন্তা করে না, সাধুরা পরে দুঃখে দুঃখী, পরে সুখে সুখী। তো 4 পুত্র যখন ব্রহ্মাকে যখন নারদমণিকে বললো যে তোমার কি হয়েছে, তুমি কেন তো দুঃখী, তুমি কেন তো চিন্তায় আসো, তোমার তো সংসার নাই, না আছো তোমার বউ, না আছো তোমার ছেলে, না তোমার জায়গা জমি, না কোনো কিছু তোমার তো নাই, তুমি তোমার কি চিন্তা করো? যার সংসার আছে সে চিন্তা করবে, তোমার তো কোনো সংসারে নাই, তুমি কেন তো চিন্তা করতেছো? যে প্রভু, সাধুরা তো নিজের সুখে তো আমরা থাকি না, পরে সুখে সুখী আমরা, পরে দুঃখে দুঃখী। সেটা সাধুর একটা ভাব, এটা সাধুতে এটাই নিয়ম। যে সাধুরা যখন দেখে যে মানুষ কীরকম আছে, কী পরিস্থিতি আছে, সবসময় এটাই চিন্তা ভাবনা করে মানুষকে কী করে ভক্তিমার্গে নিয়ে আসবে, কী করে গোবিন্দ ভক্ত করা যাবে, কী করে গুরু কৃপা নিয়ে আসবে, ঠিক আছে, কী করে গুরু দীক্ষা দিবে। সাধুরা কিন্তু এটাই সারাদিন চিন্তা ভাবনা করে, সংসারে কিন্তু চিন্তা ভাবনা করে না যে সংসারে কী করলাম না করলাম, হ্যাঁ কত টাকা কামাইলাম, এইসব চিন্তা করে না সাধুরা। সাধুরা পরে কীভাবে উদ্ধার করবে এটা নিয়ে সবসময় চিন্তা করে। তো যখন ভক্তি দেবী আর জ্ঞান আর বৈরাগ্য, ভক্তি দেবী এত মানে জোয়ান থেকে একদম পুরো বুড়ি হয়ে গেছে, ঠিক আছে, মানুষের ভক্তি এখনও কিন্তু নাই, এই ভক্তি যেন নাই এখন, এই জন্য ভক্তি দেবী এখন মানে বয়স এত হয়ে গেছে, যার ভিতরে ভক্তি নেই তার দেখবা কামনা বাসনা লোভ লালসা একদম মানে এলোমেলো হয়ে যায়, হয় না? যাদের ভিতরে ভক্তি আছে তাদের কোনো চিন্তা হবে না কিছু, সবসময় গোবিন্দকে চিন্তা। যেরকম ব্রজের গোপীরা নিজের পুত্রকে ছেড়ে, নিজের স্বামীকে ছেড়ে পরকিয়া করছে, পরকিয়া কাজ করছে, গোবিন্দকে নিয়ে পরকিয়া করছে। এখনকার পরকিয়া তো দেহকে নিয়ে করে না, কিন্তু তখনকার দিনে গোপীরা পরকিয়া করছে গোবিন্দের সাথে, নিজের স্বামী ত্যাগ করে, নিজের ছেলেকে ত্যাগ করে, হ্যাঁ, কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কেউ দুগ্ধপান করছে বুকে, কেউ স্বামী সেবা করতেছে। যখনই কৃষ্ণের যখন বাঁশি যখন সুর যখন বাজে না, তখন গোপীরা থাকতে পারে না, তারা একদম মানে প্রেমে একদম বিভোর হয়ে যায় যে কখন আমি কৃষ্ণ গোবিন্দের দর্শন করবো। তাদের সকাল হয় কৃষ্ণ নাম নিয়ে, সন্ধ্যা হয় কৃষ্ণ নাম নিয়ে, মানে সারাদিন কৃষ্ণ, কিবা বালক, কিবা যৌবন, কিবা কিশোর, কিবা বুড়া, কিবা বুড়ি, ঠিক আছে, কৃষ্ণ নাম নিয়ে তাদের দিন শুরু হয়ে যায়। এই নারদমণি যখন চিন্তা করলো, প্রভু কলিযুগে এত পাপ হচ্ছে, এত সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, পাপে আজকাল সত্যের কোনো দাম নেই, সব মিথ্যারা দেশ চালাচ্ছে, হচ্ছে না, সত্যের কোনো দামই নেই। এখন দেখলো নারদমণি তো বললো যে এই কী করে এই মানুষ, কলিযুগে মানুষ কী করে উদ্ধার হবে, ঠিক আছে, তার জন্য কী ব্যবস্থা করার দরকার। ভক্তি দেবী জ্ঞান আর বৈরাগ্য কী করে আবার তরুণ অবস্থায় আবার আসবে। তখন এরা বললেন যে সৎকর্ম একটা জ্ঞানযজ্ঞের আয়োজন হোক 7 দিন ব্যাপী। এই 7 দিন যারা ভাগবত শুনবে, ঠিক আছে, তারা জ্ঞান বৈরাগ্য আবার তরুণ হয়ে যাবে। এই জন্য ভাগবত শুনলে জ্ঞানে হয়, ভক্তি আসে আগে, ভক্তির উদয় হলে জ্ঞান আসবে, আর জ্ঞানের উদয় হলে বৈরাগ্য আসবে। বৈরাগ্য বলতে চোখ কান, আমরা এগুলো আমরা খারাপ দেখি, কিন্তু চোখ দিয়ে আমরা খারাপ দর্শন করি, চোখ দিয়েছে ভগবানের দর্শন করার জন্য, তুলসীকে চয়ন করার জন্য, গোবিন্দের সেবা লাগানোর জন্য, ঠিক আছে, হাত দিয়েছে ভালো কর্ম করার জন্য। আমরা সেই হাত পায়ে যদি আমরা গোবিন্দকে ভালো কর্ম না করতে পারি, গোবিন্দের সেবা করতে পারি, এই হাত আমাদের বেকার। মানুষের জন্ম যদি আমরা পাইছি, মানুষের যখন সৃষ্টি করে একদিনই কিন্তু সৃষ্টি হয় না। যেরকমটা মাটির প্রতিমা আগে খেয়ার দিয়ে তৈরি করে না, তারপর মাটি লেপন করে, হ্যাঁ, পা সৃষ্টি, পা বানায়, পেট বানায়, হাত বানায়, আস্তে আস্তে বানায় না। তো মানুষের যখন জন্ম হয় ক্ষুদ্র অবস্থা জন্ম হয়, 84 লক্ষ ভ্রমণ করে 4 লক্ষ মানুষ জন্ম হয়, বাকি না বাবা, কারো কান নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। যার পা নাই সে কিন্তু পায়ের মন বুঝে, যার হাত নাই সে কিন্তু হাতের মন বুঝে, ঠিক আছে, কিন্তু আমাদের আছে, আমাদের মন বুঝে না। প্রেম সে বলো একবার রাধে রাধে। এই
চিন্তা ভাবনা করে তখন 7 দিন ধরে সবাইকে নিমন্ত্রণ করলো নারদমণি। যত সাধু সন্ন্যাসী যত আছে পাড়া প্রতিবেশী সবাই আসলো। সব থেকে প্রথমে আগে আসছে ভক্তরা, যারা বৈষ্ণব। বৈষ্ণব কিন্তু আগে আসছে, বাদ বেগুলো কিন্তু পরে আসছে। কেন বৈষ্ণব তো সারাদিন কৃষ্ণ কথা আর ভাগবত কথা নিয়ে কিন্তু পড়ে থাকে, ঠিক আছে। তারা কিন্তু আদার্স কথা কিন্তু ভাবে না, আগে ভক্তরাই আসছে। কিন্তু যখন 7 দিন ব্যাপী ভাগবত যখন শেষ হলো, তারপর জ্ঞান বৈরাগ্য আবার তরুণ হয়ে গেল, তার 2 পুত্র আবার তরুণ হয়ে গেল। এবার নারদমণি দেখলো যে প্রভু আমার কিছু জিজ্ঞাসা আছে, এই ভাগবত শুনে কার কার মুক্তি হয়েছে। তো দেখলো যারা এই ভাগবত যারা শুনবে, যারা ঘোর পাপ কাজ করছে, যারা এত অধম নিম্নকৃষ্ট পাপ করছে, যারা পিতামাতার সেবা করে না, ঠিক আছে, যারা দম্ভ কাম ক্রোধ লোভ মায়া যত জালে ফাঁসিয়ে আছে, যারা অতি ঘোর পাপ করছে, শয়তান দস্যু যত আছে, আর যারা পিতামাতার সেবা করে না জীবনও, তারাও যদি ভাগবত শুনে সে উদ্ধার হয়ে যাবে একমাত্র ভাগবত কৃপায়। আর মৃত্যুর পরেও যার উদ্ধার হয়েছে একমাত্র হচ্ছে গোকর্ণ, যে তুঙ্গভদ্রা নদীর তীরে এক আত্মদেব ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ যশ বৈভব টাকা সম্পত্তি সব কিছু ছিল, ঠিক আছে, কোনো অভাব নাই বাড়িতে। কিন্তু তার যে স্ত্রী আছে খুব কোলাহল করে, কোথায় কোথায় ঝগড়া, স্বামীর সাথে কোথায় কোথায় ঝগড়া। হ্যাঁ, ব্রাহ্মণে কিন্তু সব দিকে ঠিক আছে, টাকা সব 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 ঠিক আছে, কিন্তু তার ঘরে সন্তান নাই। কোনো বাড়িতে যদি একটা গাছও লাগায়, কোনো ফলের গাছ লাগালো বা ফুলের গাছ লাগালো, ফুল ফোটে না, ফলের গাছ লাগালো ফল ধরে না, গাভী পোষে গাভীও বাচ্চা হয় না, বাজ হয়ে থাকে পড়ে। আর তার বউ এত কোলাহল, কোথায় কোথায় ঝগড়া। স্বামী যদি কাগো 1000 টাকা বা 500 টাকা দান করে, ফট করে হাত ধরে নেয় 100 টাকা দাও, মানে খুব কৃপণতা আবার আছে। আর বান্ধবীর সাথে দেখা করবে, কখন বান্ধবীর সাথে দেখা করবো, দুটো গল্প করবো, ঠিক আছে। এই ব্রাহ্মণ দেখলো, চিন্তা করলো যে আর যেহেতু আমার ছেলে নাই, এই এত টাকা পয়সা ধন সম্পত্তি কী হবে, যদি ছেলে যদি না হয়, বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে একটা, তাহলে এগুলো কে ভোগ করবে, এর কে ভোগ করবে, আর আমাদের পিণ্ডদান কে করবে, সে তো দরকার। আর কি করে পরিবার বাড়বে, এই চিন্তায় করতে করতে সব কিছু ত্যাগ করলো, বাড়িঘর ছাড়ি দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে একটা সরোবরের তীরে ছিল, এক গাছের তলায় বসে আছে, দেখলো একটা সাধু আসতেছে, সন্ন্যাসী। যখন এই সাধু সন্ন্যাসী দেখলো, দৌড়ে গিয়ে সাধু চরণে প্রণাম করলো। তো ব্রাহ্মণ দেখলো যে আমার থেকে তো বড় সাধু, ঠিক আছে, জাতি তো ব্রাহ্মণ বড় আছে 4 জাতির মধ্যে, কিন্তু 4 জাতি ব্রাহ্মণের উপরে বড় আছে কে, একমাত্র সাধু। কারণ সাধুদের কোনো জাত হয় না, কিংবা শূদ্র কিংবা ক্ষত্রিয় কিংবা বৈষ্ণব কিংবা মুচি কিংবা ডোম, যত কিছু আছে সেও বৈষ্ণব হতে পারে, সাধুর উপরে কেউ হয় না। ব্রাহ্মণের উপরে সাধু বড়, সাধু জাতি নেই। এই জন্য তো যখন স্তুতি করলো যে প্রভু গুরুদেব আমার ভক্তি প্রণাম করুন, ঠিক আছে, সদা সুখী হবে, আশীর্বাদ করলো। হ্যাঁ, যে প্রভু আমাকে যে আশীর্বাদ করলো, আমার তো কোনো সুখেই নাই, আমাকে বলে কেন তোমার মতো সুখী তো আমি দেখতেছি, তুমি তো সব থেকে পৃথিবীর সব থেকে তুমি সুখী। না, আমি কী করে সুখী হবো, আমার বাড়িতে কোনো ছেলে নাই, হ্যাঁ সব কিছু আছে, ঠিক আছে, আমার একটা পুত্র নাই, তা আমার কি পুত্র হবে না? দেখো পুত্র যে হবে তোমার, ঠিক আছে, কি গ্যারান্টি আছে যে পুত্র তুমি পিণ্ডদান তোমার দিবে? দেখো তার আগে তুমি পিণ্ডদান দিলা তোমার ছেলের, শ্রাদ্ধ করাইলা, কি গ্যারান্টি আছে? কলিযুগে কোনো গ্যারান্টি আছে কিবা মাতৃ করবে, কিবা যৌবনকালে কিবা কিশোর অবস্থায়? মৃত্যু কোনো ঠিক ঠিকানা নেই কলিযুগে। কিন্তু রাস্তাঘাটে চলতেছি, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। কলিযুগে মৃত্যু কোনো ঠিক ঠিকানা ছিল না। তো ব্রাহ্মণ সাধু বলতেছে যে তোমার কপালে এত সুখ, ঠিক আছে, তোমার না কোনো চিন্তা আছে, না তোমার ছেলে আছে, কিন্তু সুখ। যার কপালে ছেলে আছে তারা খুব দুঃখে আছে, তারা মায়া বয়স হয়ে আছে, ঠিক আছে, তার মায়া বাড়তে থাকবে, কিন্তু হ্যাঁ তুমি একদম তুমি সুখে থাকো আর সর্বদা ভগবানের সাধনা করো। আর তোমার যদি ছেলে হয় পুত্র হয়, তখন তো তুমি পারবে না আর ভগবানের গুণগান করতে,
তো তুমি তোমার থেকে তো সুখে আর কেউ দেখতেছি না। তখন ব্রাহ্মণ কাঁদতে বলছে, না প্রভু, আমার তো কোনো সন্তান নাই, তুমি আমাকে যেভাবে হোক আশীর্বাদ করো, আমার যেন একটা ছেলে হয়। ঠিক আছে, তো ব্রাহ্মণ সাধু দেখতেছে আর কোনো মানতেছে না, জিদ করতেছে পুরা, এত কাঁদতেছে, না আমাকে আমার আশীর্বাদ করো, আমার ছেলে লাগবে, আমার যে বাড়িতে আমার সন্তান ওটাই নাই। স্বপ্ন যে একটা সন্তান হোক, ছেলে। কিন্তু বাড়িতে যদি সন্তান না থাকে তাহলে আমার এই আরো অশান্তি। আমার সম্পত্তি আমি কী করবো, আমি কী করে পারবে, আমার কে দেখবে, আমাদের পিণ্ডদান কে দিবে? তখন সাধু দেখতেছে পুরা কাঁদতেছে ব্রাহ্মণ, আর মানে জিদ করতেছে, মানতেছে না। তখন একটা ফল দিল ব্যাগ থেকে বাইর করে, যেই ফলটা তুমি তোমার স্ত্রীকে তুমি খাওয়াবা। তো এই ফলটা নিয়ে তখন গেল, স্ত্রীকে দিছে, স্ত্রী কিন্তু খায় নাই। বান্ধবী যা বলতেছে যে দেখ, আমার এই ফলটা খেলে আমার গর্ভবতী আমি হবো, তখন গর্ভবতী আমার কাজ করতে পারবো না, ঠিক আছে, পেট ভারী হয়ে যাবে। তারপরে বলতেছে বান্ধবী, ঠিক আছে, তাহলে এই ফলটা তুই তাহলে গরুকে খাওয়াই দে, তোর বাড়িতে তো গরু আছে, তুই গাভীকে খাওয়াই দে, আর আমার গর্ভে যে বাচ্চা আছে তুই আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিবি, তারপর আমার বাচ্চাটা তোকে দিয়ে দেবো, কিছু টাকা পয়সা আমার স্বামীকে মানিয়ে নেবে, আমার স্বামী মানিয়ে নিয়ে যাবে। তো ঠিক আছে, তো তাহলে কী করে বুঝবে আমি যে 1 মাস 2 মাস 3 মাস যে আমার হবে, কী করে বুঝবে? তাহলে তো তুই পেটের মধ্যে একটা পুটলি বানিয়ে নিবা, যত দিন বাড়বে পুটলি বানবা, পুটলি ফেলে নিবা, তা তো স্বামী বুঝতে পারবে না। আর যখন গর্ভপাত হবে আমার, তখন ফট করে দিয়ে দেবো, তো বুঝতে পারবে না। ঠিক আছে, তো এরকম করতে করতে 10 মাস কাটে গেল। ঠিক আছে, তারপর গর্ভপাত হইলো, বান্ধবীর ছেলেকে রেখে দিল। ঠিক আছে, ওর স্বামী কিন্তু বুঝতে পারেনি। এইভাবে মানুষ করতে 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 যখন নামকরণ করবে, নাম রাখবে মধুসূদন, অনেক কিছু, কেশব, মাধব, অনেক নাম চয়েস করলো। হ্যাঁ, ব্রাহ্মণদের মানে নামগুলো পছন্দ করলো। এবার ধুন্দুলি, তার স্বামী হচ্ছে, বোন হচ্ছে ধুন্দুলি, যে না আমি আমার ছেলে এগুলো রাখবো না, আমার ছেলে রাখবো, আমার নাম ধুন্দুলি, আমার ছেলে ধুন্দুগাড়ি। ঠিক আছে, এই ধুন্দুগাড়ি যখন জন্ম হইলো, তার সঙ্গে সঙ্গে ফলটা যে গাভীকে খাওয়াই দিছে, তখনই গাভীর পেট থেকে বাচ্চা হইলো কয়েক মাস পর। তো ধুন্দুগাড়ি হচ্ছে বড়, আর গাভীর পেট থেকে যে বাচ্চা হইলো কানগুলো গরুর মতন বড়। সব ঠিক আছে, মানুষের মতন সব কিছু, শরীর, চোখ, কান সবই ঠিক আছে, কানগুলো শুধু গরুর মতন, আর নাম হচ্ছে গোকর্ণ। এই ধুন্দুকারী এত অত্যাচার করছে, বড় হয়ে দিন দিন কুয়ার মধ্যে বাচ্চা ফেলে দিত, ছোটো ছোটো বাচ্চা থাকতো পাড়ার মধ্যে ধরে কুয়ার মধ্যে ফেলে দিত, চুরি করতো, চামারি করতো, অনেক কিছু করতো, মানে এত পাপ কাজ করছে, মানে সীমা পার করছে। ঠিক আছে, তখন এত অত্যাচার করছে, তার অত্যাচারে তার বাবা ব্রাহ্মণদের ঘর ত্যাগ করে চলে গেছে। যে ব্রাহ্মণদের তখন চিন্তা করলো, না সাধু ঠিকই বলছিল, যে ছেলে দরকার নাই, ছেলে যদি না থাকতো তো আমি সুখে থাকতাম। হ্যাঁ, আর ছেলে পায়েও আমি আজকে এত দুঃখী, তাহলে সেই সাধু আমাকে ঠিকই বলছে। নিতাই গোপরানন্দ, হরি হরি বল। তাহলে ঠিক আছে, যাই হোক, সেই আজকে যেগুলো বললাম সেটা এখন শ্রবণ করবো আমরা। ঠিক আছে, সবাই মন দিয়ে শুনুন।